অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর নড়ে চড়ে বসলেন জনপ্রতিনিধিরা। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অবৈধ মাটি ও বালি পাচারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল জামুরিয়া পঞ্চায়েত সমিতি। সোমবার আচমকা জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধার্থ রানার নেতৃত্বে ভূমি কর্মাধ্যক্ষ জগন্নাথ শেঠ, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ অনিমেষ ব্যানার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং, কৃষি কর্মাধ্যক্ষ কৌস্তব চক্রবর্তী 60 নম্বর জাতীয় সড়কে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধসল মোড়ের কাছে দুটি মাটি বোঝাই ডাম্পার আটক করেন তারা। আজকে আমরা যখন আমাদের পঞ্চায়েত সমিতি অফিসে যাওয়ার পথে আমরা পাই যে অবৈধভাবে একটা জায়গায় দেখি মাটি কেটে নিয়ে যে একটা ইট ভাটায় বিক্রি করা হয়েছে। আরেকদিকে পাই যে এক জায়গায় প্রচুর মাত্রায় অবৈধ বালি স্টক করা হয়েছে। এবং সেই জায়গায় দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা ওদেরকে আটকাও করি এবং প্রশাসনের হাতে তুলে দিই। আপনারা জানেন যে দিদির নির্দেশ যে অবৈধ বালি এবং অবৈধ যে কোনো কাজ, অবৈধ জমি কোনো কিছু দখল করা যাবে না। যদি কেউ দখল করছে তাহলে আমাদের প্রশাসনের নজরে আনা এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া, সেটা আজকে আমরা করেছি। আমাদের আপনি দেখেওছেন যে যতগুলো গাড়ি ধরা পড়েছিল সেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তার সঙ্গে একটা লোকও ধরা পড়েছে এবং এই জায়গায় দেখতে পাবেন একটা গঙ্গা ব্রিকফিল্ড, এটা এখানে আছে গঙ্গা ইট ভাটা। এখানে প্রচুর মাত্রায় অবৈধ বালি আপনি দেখতে পাবেন। আমি ছবির মাধ্যমে এইদিকে ওইদিকে চারদিকেই বালি অবৈধভাবে এখানে স্টক করে আর রাতের অন্ধকারে প্রচার হচ্ছে, সেটা আমরা আজকে এখানে আটকাও করেছি। একদম প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলেছি এবং বেলার অফিস থেকে একে সিজও করা হয়েছে। প্রশাসনও নিজের ভূমিকা পালন করতে বাধ্য আছে এবং করছেও। কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি দুটিকে এবং গাড়ি চালককে কেন্দা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হলো। গতকাল এই ধরনের অভিযান চালিয়ে 4টি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের সিএম ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদের সকলকে নির্দেশ দিয়েছে, প্রশাসন থেকে আরম্ভ করে বেরোর থেকে আরম্ভ করে, যে অবৈধভাবে কোনো মাটি বা বালি যদি চলে সেটাকে রুখতে এবং সরকারি জায়গা যদি কেউ দখল করে সেটার উপর অ্যাকশন নিতে। সেই মোতাবেক আমরা আমাদের পঞ্চায়েত সমিতি মিটিংয়ে বসে প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং বিএলআর দপ্তর বসে আমরা আলোচনা করেছি। আলোচনার পর আমরা এইভাবে আমরা প্রত্যেক দিনই আমাদের রেডি করা হচ্ছে। এর আগেও আমরা 5-6টা মাটির গাড়ি আমরা ধরেছিলাম, সেগুলো প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে। আর আজকেও দেখুন চলছিল, 2টো ডাম্পার পেয়েছি, সেগুলো বালি মাটি চলছিল, সেগুলো কোনো ভাটাতে দিচ্ছিল, সেগুলো আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি। কিন্তু তার সাথে একটা ভাটাতেও আমরা দেখেছি 400 থেকে 500 টনি প্রায় বালি স্টকেজ ছিল, সেগুলো আমরা সিজ করেছি, সব প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। ধসল মোড়ে অবস্থিত একটি গাড়ি ওজন করার কাটার আড়ালে চলছিল অবৈধ বালি কারবার। খবর পেয়ে সেখানে যান পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ও সদস্যরা। সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন প্রায় 1000 থেকে 1500 সিএফটির বেশি অবৈধ বালি মজুত করা রয়েছে। খবর পেয়ে ভূমি দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। জামুরিয়া থেকে সোমনাথ মুখার্জির রিপোর্ট, খবর বাংলা।